ইমানদারদের সমাজে যেন কোনো ক্রমে এই অশ্লীলতার প্রসার যেন হতে না পারে, এই জন্য ইমানদার সদা সর্বদা সতর্ক থাকবে। যেখানেই অশ্লীলতা, যেখানেই খারাপ কাজ, যেখানেই শয়তানি কর্মকাণ্ড চলবে, ইমানদার সর্বপ্রথম সেই জায়গায় বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা কাদের কাজ? এটা ইমানদারদের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শুধুমাত্র ইমানদারদেরই নয়, যারাই মানুষ শয়তান তাদেরই দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাআনাহুল্লাহ। ওই যে শয়তান, ওই শয়তানের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহু আকবার। শয়তান একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং সকলকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু ইবলিস সিজদা করলো না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহুম, আমি তো আদমের চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর ওই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন সব সময় উপরের দিকে ওঠে, মাটি সব সময় নিচের দিকে যায়। সুতরাং ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের কাছে কখনো মাথা নত করতে পারে না। কার যুক্তি এটা? শয়তান এই যুক্তি পেশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মুরতাদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে মুরতাদ করে দিলেন, অভিশপ্ত করে দিলেন, তিনি জানিয়ে দিলেন, লাআনাহুল্লাহ, তোমার প্রতি আমার লানত, আল্লাহর লানত শয়তানের প্রতি। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শয়তান কিন্তু আর বসে থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিল। শয়তান বলে দিল, আমি আপনার দাসদেরকে, আপনার বান্দাদেরকে মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, খুব কম সংখ্যক ব্যতীত অধিকাংশ মানুষকেই আপনার বিরোধী করে ছাড়বো, আমার নিজের দলে করে নেব। কে বলেছে এই কথা? শয়তান পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন